তো আমি চেয়েছিলাম যে যদি একটু ফাইট বা আরেকটু রোমান্টিক ব্যাপারটা যদি বাড়ানোর কোনো সুযোগ থাকতো তাহলে আমি করতাম। অবশেষে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। বেশ কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকদিন আগে থেকে গুঞ্জন উঠে যাচ্ছিল অপু বিশ্বাস নাকি দ্বিতীয়বার বিয়ে করবেন। তবে সেই গুঞ্জনটা এবার সত্যি হতে যাচ্ছে। নিজের মুখে দ্বিতীয় বিয়ের কথা তিনি বললেন, যেটা আপনারা ভিডিওতে শুরুতে আংশিক শুনলেন। তবে পুরো বিষয়টা চলুন তার মুখ থেকে আরেকটু ভালোভাবে শুনে আসি আমরা। আমি একটা কথাই বলতে চাই ভাইয়া, অনেক তো আমাদের ব্যক্তিগত ইস্যু তো দেখ হয়েছে, ঘাটাঘাটি ছিটাছিটি সবকিছু গন্ধ অগন্ধ সবই তো হয়েছে। আমি চাইবো না একজন মানে আহ, স্বাভাবিক মা এবং একজন বুদ্ধিমান প্যারেন্টস হিসেবে আমি চাইবো না আইনি কোনো প্রক্রিয়ায় জড়িত থাক, তাহলে সে ডিভাইডেশনটা বুঝতে পারবে। বিকজ আমি চাই না আমি বিন্দু পরিমাণ ওর সোসাইটি, ওর সবকিছু, যেমন ওর ওর স্কুলে যেটাতে পড়ে, তারপর ওর যে ড্রেস আপ চাহিদা, ইনফ্যাক্ট আমার বাসা, সবকিছু ওকে আমি এত ওয়েল রাখার ট্রাই করি আমার হার্ট অ্যান্ড সোল দিয়ে, যাতে ও ফিল করতে না পারে যে আমি 8-10টা বাচ্চার থেকে কি আমার যে এক্সপেকটেশনটা ছিল সেটা কি কম কিনা। তো আমি সেটাই চাইবো যে এটা আমার যারা ভক্ত দর্শকরা আছেন বা যারা সাকিবের ভক্ত দর্শকরা আছেন, যারা জয়কে অনেক বেশি পছন্দ করেন, তারা এই ধরনের প্রশ্ন কখনো করবেনও না বা মুখেও আনবেন না আইনি প্রক্রিয়ায়। কারণ কি, এতে করে বাচ্চার মেন্টালিটিটা অনেক কষ্ট পাবে, তাদের তখন তার ফিল হবে যে ডিভাইডেশনটা, বাট এখন তো চলছে, ঠিকই চলছে, কেউ তার কাউকে নিয়ে যাচ্ছে না, কেউ তো কাউকে ধরেও রাখছে না। অনেক So, রিকোয়েস্ট সবার, অনেক রিকোয়েস্ট সবার, সবাই একটু জয়কে দেখতে চায়। ও আই এম সরি, আসলে আমার বাচ্চাকে আমি অনেক পছন্দ করি, সবার সাথে শেয়ারও করি। এখন আসলে ও একটু রেস্ট নিচ্ছে। ও 10টা বাজে ফ্রেশ হচ্ছে, ঘুমাবে। তো ওর জন্য আই এম সরি দর্শকদের কাছে। আমি নেক্সট টাইম অবশ্যই আনবো ওকে। ওকে, নেক্সট কোন শোতে আমার সাথেই তোমাকে জয়কে নিয়ে আসতে হবে, এটা রিকোয়েস্ট তোমার কাছে। ঠিক আছে, আমি 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 মানে আমি ট্রাই করব। ও তো অনেক ভারী দুষ্ট। বাচ্চাদের তো মন মানসিকতা সবাই জানে, আপনিও জানেন যাদের বাচ্চা আছে বা বাচ্চা কি বলে দেখেছে। ডাকে? মা, মাম্মি, কি বলে ডাকে ও তোমাকে? মম, মম, মম। আর মম। বাবাকে কি বলে ডাকে? এটা বাবাকে জিজ্ঞেস করেন। আমি তো মা, বাবাকে তো আমি বলি, বাবার কাছে কি করে বলবো? বাবা তো ওকে ধরাই দেয় না। আমি কি বলছি? না, আপনারা আপনারা অনেক ভালো একটা জায়গা থেকে মানুষের সাথে যোগাযোগ করেন। আর ডেফিনেটলি আমরা খুব ভালোভাবে একটা তবে জিনিস এখানেও জানি এখানেও যে এখানেও একটা ব্যাপার তুমি